আমাদের বাংলাদেশ রিপাবলিক পার্টি যেটা আত্মপ্রকাশ হচ্ছে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা রোল মডেল হবে। সকল পেশা শ্রেণীর মানুষ মিলেই আমরা এই দলটাকে নেতৃত্ব দিব। সে যে কেউ হইতে পারে, সেটা আমাদের সেনাবাহিনীর লোক হতে পারে, সেটা হতে পারে একজন কৃষিজীবী, সেটা হতে পারে একজন ডক্টর। ক্ষমতায় গিয়েই দেশের জন্য করতে হবে এমন কোনো কথা নাই, ক্ষমতায় না থেকেও দেশের জন্য করা যায়। এবং তথাকথিত যে একটা ক্ষমতা ভিত্তিক বাংলাদেশের রাজনীতি যেটা চলে আসছে, এই রাজনীতির অবসান চাই। দেখুন, আমরা জুলাই বিপ্লবের যে স্পিডটা ছিল সেই স্পিডটা সবাই ধারণ করেছিলাম। ধারণ করার প্রেক্ষিতেই আমরা সকলেই স্বৈরতন্ত্রকে মাঠ থেকে নামানোর জন্য বা তাদের অবস্থান থেকে নামানোর জন্য সবাই মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে যুদ্ধ করেছে। বাট আলটিমেটলি দিন শেষে আমরা জুলাই স্পিডটা হারিয়ে যেতে বসেছে। সেখান থেকে আমরা কতিপয় কিছু দেশপ্রেমিক যারা আমরা সাবেক কর্মকর্তা ছিলাম, তারা উদ্যোগ নিয়েছে একটা দল গঠন করতে। শুধু এই দলটা গঠন করতেই আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের সাথে বলতে পারেন যে আমাদের সাথে আরও অনেক মানুষের শ্রেণী পেশার মানুষ একত্রতা প্রকাশ করেছে। আমাদের সাথে আছে কৃষিবিদ, আমাদের সাথে আছে আইন সম্পাদক, ডক্টর, আমাদের সাথে আছেন শ্রমিক, আমাদের সাথে আছেন কৃষক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দলটার আসলে উদ্যোক্তা হচ্ছে সাবেক সামরিক বাহিনী অফিসার, কিন্তু উদ্যোক্তা হলো দলের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনার কৃষিবিদ, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ এই দলের সেন্ট্রাল কমিটি যেটা হবে সেটাতে থাকবে। আমাদের যে ভিন্নতা হচ্ছে সবাই হচ্ছে রাজনীতিতে এসেই হচ্ছে ভোটের কথা বলে, ক্ষমতায় গিয়ে কি কি করবে সেই জিনিসটার কথা বলে। আমরা ভাই রাজনীতিটাকে এমনভাবে করতে চাই যেটা হচ্ছে ক্ষমতায় না গিয়েও জনগণের জন্য কিছু করা যায়, সেই জায়গাটা আমরা দেশের মানুষকে দেখাতে চাই। এবং হচ্ছে যারা রাজনীতিবিদ আছে বর্তমানে তাদেরও এই জায়গাটা থেকে আমরা দেখাতে চাই যে আসলে ক্ষমতায় গিয়েই দেশের জন্য করতে হবে এমন কোনো কথা নাই, ক্ষমতায় না থেকেও দেশের জন্য করা যায়। এবং তথাকথিত যে একটা ক্ষমতা ভিত্তিক বাংলাদেশের রাজনীতি যেটা চলে আসছে, এই রাজনীতির অবসান চাই। আমরা চেষ্টা করতেছি যে হলো সামাজিক সংগঠনগুলো যেভাবে কাজ করে মানুষের পাশে থাকে, ক্ষমতা না গিয়েও কিন্তু থাকে। আমরা ক্ষমতা গিয়েই যে আমরা মানুষের উন্নয়ন করব, কল্যাণ করব, মানুষের ভালো কাজ করব তা না। আমরা কাজ নতুন ধরনের একটা রাজনৈতিক দল তৈরি করে মানুষের মনে পৌঁছায় দিব যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা না গেলেও মানুষের সমাজসেবা করতে পারে। এবং বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশ রিপাবলিক পার্টি যেটা আত্মপ্রকাশ হচ্ছে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা রোল মডেল হবে, যে আমরা দেখাতে চাই যে ক্ষমতা না থাকলেও আমরা অনেক কিছু করতে পারি। আর সামনে যেহেতু ইলেকশন আছে, আমাদেরও পরিকল্পনা আছে, তো এটা আমাদের কার্যনির্বাহী পরিষদ আছে, সেই পরিকল্পনা আমরা আলোচনা করব যে আসলে আমরা সামনে নির্বাচনে কি কাজ করব। মূলত আমরা নির্বাচনকে উপলক্ষ করে আমরা এই দলটা করতেছি না, এই দলটা আমরা করতেছি বাংলাদেশের মানুষ যা চায়, যাদের ন্যায্য অধিকার যেন আমাদের মাধ্যমে পায়, এই জন্য আমরা এই দলটা করতেছি। আমরা ভোটের রাজনীতি করব না, আমরা ক্ষমতার রাজনীতি করব না, এবং আমরা আশাবাদী যে মানুষ সেখান থেকে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে। এই দলের নেতৃত্বে যদি বলে থাকেন, আমরা নেত্রী বলতে বা নেতা বলতে যেটা বুঝি হয়তো ব্যক্তি কেন্দ্রিক বা পারিবারিক কেন্দ্রিক, আমরা যেটা বিগত দিনে দেখে আসছি। আমাদের দলে যদি বলে নেতৃত্ব পর্যায়ে কারা থাকবে, সেই জায়গা থেকে আমরা যারা আছি সকল পেশা শ্রেণীর মানুষ মিলেই আমরা এই দলটাকে নেতৃত্ব দিব। সে যে কেউ হইতে পারে, সেটা আমাদের সেনাবাহিনীর লোক হতে পারে, সেটা হতে পারে একজন কৃষিজীবী, সেটা হতে পারে একজন ডক্টর। যে যার যোগ্যতা নিয়ে এসেছেন সেই যোগ্যতা অনুযায়ী সেই সেক্টরে এই দলের নেতৃত্ব দিবেন।